সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, অ্যাভাইভি নেটওয়ার্ক নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট আপডেট আছে, ঠিক আছে। এখানে যারা দীর্ঘদিন ধরে নিয়মিত মাইনিং করতেছেন তাদের জন্য সুখবর, এবং যারা দীর্ঘদিন ধরে নিয়মিত মাইনিং করতেছেন না এবং যারা একেবারেই ধরেন যে মাইনিং করা বন্ধ করে দিচ্ছেন, ঠিক আছে, এবং মানে আনরেগুলারলি, ঠিক আছে, নিয়মিত মাইনিং করতেছেন না এবং অনেক দিন পরে যে আবার মাইনিং শুরু করতেছেন, কয়েন সংখ্যা কমে যাচ্ছে। এক কথায় যারা দীর্ঘদিন নিয়মিত মাইনিং করতেছেন তাদের জন্য সুখবর, এবং যারা দীর্ঘদিন ধরে মাইনিং করতেছেন না তাদের ফিউচারে কি হবে। এবং এই অ্যাভাইভি নেটওয়ার্ক আপনার বাইকোনমি এক্সচেঞ্জের সাথে কিন্তু পার্টনারশিপে আছে। এবং আরও হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, একটা সময় যারা নিয়মিত মাইনিং করবে না তাদের টোটাল কয়েন কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, ধীরে ধীরে কমে যাবে। অর্থাৎ একটা টোকেনও থাকবে না একটা নির্দিষ্ট সময় গিয়ে। এবং এরই মাঝে অনেক ইম্পর্টেন্ট আপডেট আছে। সো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা কষ্ট করে এখান থেকে টোকেনগুলো মাইনিং করছেন এবং এখন মাইনিং করতেছেন না, ভিডিওটা সবাই দেখেন, এখান থেকে অনেক হেল্পফুল হবেন ভাই, অনেক হেল্পফুল হবেন, ঠিক আছে। আমি সর্বপ্রথম এখান থেকে আপডেটটা পাওয়ার জন্য ডাইরেক্ট একদম নিচে ডান পাশে মাই প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে নোটিফিকেশন, সরাসরি এই নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। দেখেন একদম নিচে আপনার দেখেন 3 দিন আগে তারা একটা দিছিল, মেসেজ দিছিল আর কি। এখানে নোটিফিকেশনে 3 দিন আগে কিন্তু এই মেসেজটা দিছে। জাস্ট আমি আজকে এটাই দেখাবো তারা এই মেসেজে তারা কি বলছে, এবং এই মেসেজে তারা যা যা বলছে এবং সেইগুলো না করলে আমাদের কি হবে এবং করলে কি হবে, A to Z এর ভিতরে বলে দিয়েছে, ঠিক আছে। সরাসরি আমি এখানে চেক নাও অপশনে ক্লিক করে দিলাম। চেক নাও অপশনে ক্লিক করে দিলে আমাদের সরাসরি তাদের মিডিয়ামে নিয়ে আসবে, ঠিক আছে। মিডিয়ামে নিয়ে আসলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে কিন্তু তারা বলছে যে অ্যাক্টিভ ইউজার যারা এবং ইনঅ্যাক্টিভ ইউজার যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলছে এবং তাদের কী কী সমস্যা হতে পারে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে শুরু করতেছি। Avive is a unique crypto project that values active participation and engagement within its community. Avive হচ্ছে একটি অনন্য ক্রিপ্টো প্রকল্প যা শুধুমাত্র কি করে, সক্রিয় অংশগ্রহণকারী এবং কমিউনিটির ভিতরে নিযুক্তদের মূল্যায়ন করে থাকে বা মূল্যায়ন করে। দ্য ডরমেন্সি ডাইলেশন মেকানিজম ইমপ্লিমেন্টেড বাই অ্যাভাইভি, অ্যাভাইভি দ্বারা নিযুক্ত, অ্যাভাইভি দ্বারা প্রয়োগকারী সুপ্ত হ্রাস প্রকল্প নিশ্চিত করে যে, তার মানে হচ্ছে এখানে ডরমেন্সি ডাইলেশন মেকানিজম হচ্ছে তাদের কিছু মানে নিয়ম বা রুলস, ঠিক আছে, যেটা প্রয়োগ নিশ্চিত করে যে ওনলি অ্যাক্টিভ অ্যান্ড কমিটেড ইউজার আর রিওয়ার্ডেড, শুধুমাত্র এখানে সক্রিয় এবং প্রতিশ্রুতিবদ্ধ ব্যবহারকারীরা রিওয়ার্ডেড হয় বা রিওয়ার্ড পায়। হুয়েল ইনঅ্যাক্টিভ ইউজার ফেস পেনাল্টিস ইন দ্য ফর্ম অফ কয়েন রিডাকশন। আচ্ছা, তখন নিষ্ক্রিয় ব্যবহারকারীরা কি হয়, তাদের মুদ্রা হ্রাসের আকারের শাস্তিযোগ্য সমস্যার সম্মুখীন হয়, ঠিক আছে। অর্থাৎ যারা নিয়মিত এখানে কি করে না, নিষ্ক্রিয় ইউজার যারা, তারা নিয়মিত কাজ না করার কারণে তাদের মুদ্রা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, আর এটা হচ্ছে তাদের শাস্তি নিয়মিত অ্যাক্টিভ না থাকার কারণে, ঠিক আছে। দ্য আইডিয়া বিহাইন্ড দিস ইজ দ্যাট এ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ কমিউনিটি ইজ এসেনশিয়াল ফর দ্য সাকসেস অফ এনি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। একটি শক্তিশালী এবং সক্রিয় কমিউনিটি ইজ এসেনশিয়াল ফর দ্য সাকসেস অফ এনি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। অর্থাৎ দ্বিকেন্দ্রিক নেটওয়ার্কের সফলতার জন্য এর পিছনে, অ্যাভাইভি এর পিছনে একটি শক্তিশালী কমিউনিটি এবং অপরিহার্য, ঠিক আছে। অর্থাৎ তাদের দ্বিকেন্দ্রিক যে নেটওয়ার্ক আছে এটার সফলতার জন্য একটি আপনার শক্তিশালী এবং অপরিহার্য কমিউনিটি প্রয়োজন। আচ্ছা, একটু নিচের দিকে আসেন, কি বলছে এখানে। ইন দ্য কেস অফ অ্যাভাইভি, অ্যাভাইভির ক্ষেত্রে উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে দ্য ইউজার হু ডিজার্ভ টু বি রেওয়ার্ডেড, মানে ব্যবহারকারীরা রেওয়ার্ড পাওয়ার যোগ্য, আর দোজ হু ক্যান কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অ্যান্ড সাকসেস অফ দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের সফলতা এবং অবদান বৃদ্ধির জন্য এখানে ব্যবহারকারীরা রেওয়ার্ড পাওয়ার যোগ্য, মানে এটা অ্যাভাইভি বা তারা বিশ্বাস করে যারা তাদের নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে, অবদান রাখবে, তারা এখান থেকে রেওয়ার্ড পাওয়ার যোগ্য। দিস কুড ইনক্লুড ইনভাইটিং ফ্রেন্ডস টু জয়েন দ্য নেটওয়ার্ক।
আচ্ছা, তারা এগুলো কিভাবে এখান থেকে আপনার হচ্ছে নিযুক্ত হতে পারে বা তাদের নেটওয়ার্কের সাথে অবদান রাখতে পারে সেই আর্টিকেলগুলোই কিন্তু এখানে তুলে ধরছে, ঠিক আছে। দিস কুড ইনক্লুড ইনভাইটিং ফ্রেন্ডস টু জয়েন দ্য নেটওয়ার্ক, ঠিক আছে। তারা বলতেছে যে তাদের নেটওয়ার্কের সাথে আপনার বন্ধুদের আমন্ত্রণ করেন বা যোগদান করেন বা ইনভাইট করেন বা ইনক্লুড করেন, ঠিক আছে। পার্টিসিপেট ইন ডিসকাশন, এবং তারপরে আরও করতে পারেন কি, তাদের মানে একসাথে হয়ে তাদের সাথে অংশগ্রহণ করে আলোচনা করতে পারেন। অর আদারওয়াইজ হেল্পিং টু বাইল্ড ট্রাস্ট, এবং তাদের মধ্যে করতে পারেন মানে বিশ্বাস নির্মাণ করতে পারেন। অ্যান্ড ইনভেস্টমেন্ট উইদিন দ্য কমিউনিটি, এবং কমিউনিটির ভিতরে নিযুক্ত হয়ে তাদের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে তাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। তাদেরকে কি করতে পারেন, আপনার রেফারে বা কমিউনিটি বা টিম তৈরি করে তাদেরকে যুক্ত করতে পারেন। জাস্ট এইগুলোর মাধ্যমে আপনারা কি করতে পারেন, এখানে কিন্তু তাদের নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে পারেন, ঠিক আছে, অ্যাক্টিভ ইউজার হিসাবে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ইউজার হু আর ইন অ্যাক্টিভ, অপরপক্ষে নিষ্ক্রিয় ব্যবহারকারীরা অর ডু নট সাপোর্ট দ্য নেটওয়ার্ক মে এক্সপিরিয়েন্স ডরমেন্সি ডাইলেশন, অর্থাৎ অপরপক্ষে নিষ্ক্রিয় ব্যবহারকারীরা এবং যারা তাদের নেটওয়ার্কে সাপোর্ট করে না তারা কি হবে, এখানে সুপ্ততা হ্রাস হিসাবে অনুভব করবে তাদেরকে, ঠিক আছে, বা গণ্য হবে। রেজাল্টিং ইন এ গ্র্যাজুয়ালি রিডাকশন অফ দেয়ার কয়েন ব্যালেন্স, ফলস্বরূপ কী হবে, আমরা তাদের ব্যালেন্সের কয়েনগুলো ধীরে ধীরে গ্র্যাজুয়ালিভাবে হ্রাস পাবে বা কমতে থাকবে। দিস মিনস দ্যাট, এটা দ্বারা বোঝায় যে দেয়ার কয়েন্স উইল বি ডিলিটেড অ্যাজ এ পেনাল্টি ফর নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য নেটওয়ার্ক, তাদের আপনার নেটওয়ার্কে অ্যাক্টিভলিভাবে অংশগ্রহণ না করার কারণে শাস্তিযোগ্য হিসাবে তাদের এই কয়েনগুলো কী হবে, ধীরে ধীরে হ্রাস পাবে। অ্যাট অ্যাভাইভি উই বিলিভ দ্যাট দিস অ্যাপ্রোচ, আমরা বিশ্বাস করি যে এই পদক্ষেপ ন্যায্য। অ্যান্ড ইনশিওর দ্যাট, এবং নিশ্চিত করে যে ওনলি দোজ ইউজার, শুধুমাত্র ব্যবহারকারীরা, ওইসব ব্যবহারকারীরা হু আর অ্যাক্টিভিটলি, যারা কি করে নিয়মিতভাবে সক্রিয় থেকে ইনভলভড ইন দ্য কমিউনিটি, তাদের কমিউনিটির সাথে নিয়মিতভাবে সংযুক্ত থাকে, ক্যান আর্ন, এবং তারা আর্ন করতে পারবেন, রিটেন দেয়ার কয়েন্স, এবং তাদের কয়েনগুলো এখান থেকে আর্ন করতে পারবেন সেই সব অ্যাক্টিভিটলি ইউজাররাই যারা তাদের কমিউনিটির সাথে নিয়মিতভাবে কি থাকে, ইনভলভ থাকে। বাই রিগার্ডিং অ্যাক্টিভ অ্যান্ড ইনজেস্ট মেম্বার্স অফ দ্য কমিউনিটি, আচ্ছা, কমিউনিটির সদস্যরা নিযুক্ত এবং সক্রিয় হওয়ার দ্বারা কীভাবে এখান থেকে রেওয়ার্ড পাবে। উই আর অ্যাবল টু ফস্টার এ সেন্স অফ ট্রাস্ট অ্যান্ড কোলাবোরেশন দ্যাট ইজ এসেনশিয়াল ফর দ্য সাকসেস অফ দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের সফলতার জন্য প্রয়োজনীয় সহযোগিতা এবং তাদের মধ্যে বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে। কারা সক্ষম হয়েছে, আপনার হচ্ছে অ্যাভাইভি নেটওয়ার্ক। ইউজার্স হু আর নট অ্যাক্টিভলি supporting the network by tapping on the Avive logo button to entitled a new mining session will experience dormancy dilation, gradually reducing their coin balance। এখানে বলতেছে যে সকল ব্যবহারকারীরা নিষ্ক্রিয় এবং তাদের নেটওয়ার্কে সাপোর্ট করে না, ঠিক আছে, এবং তারা কি করে না, এখানে তাদের যে একটা মানে Avive লোগো বাটন আছে, মানে যেখানে আপনার হচ্ছে মাইনিং সেশনটা এর উপরে ক্লিক করে মাইনিংটা আপনার নিয়মিতভাবে অ্যাক্টিভ করতে হয়। যারা এটা করে না তারা কি হবে, ডরমেন্সি ডাইলেশন হবে, অর্থাৎ হচ্ছে সুপ্ততা হ্রাসে পড়ে যাবে, অর্থাৎ তাদের টোকেনগুলো ধীরে ধীরে কমতে থাকবে। গ্র্যাজুয়ালি রিডিউসিং দেয়ার কয়েন ব্যালেন্স, তাদের ব্যালেন্স থেকে তাদের কয়েনগুলো ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে, অর্থাৎ ডরমেন্সি ডাইলেশনের আইনের আওতায় পড়ে যাবে। ডিউরিং দ্য ফার্স্ট 15 days অফ ইনঅ্যাক্টিভিটি, আচ্ছা, প্রথম 15 দিন সময় পর্যন্ত যারা ইনঅ্যাক্টিভ থাকবে, দ্য ইউজার কয়েন্স উইল রিটেন ইনট্যাক্ট, তাদের টোকেনগুলো প্রথম 15 দিন পর্যন্ত ইনট্যাক্টই থাকবে, কোনো প্রকারে কোনো টোকেন কেটে নেবে না, ঠিক আছে। ফ্রম দ্য 15 day ওয়ানার্স, কী হবে, আপনার হচ্ছে 15তম দিন থেকে দেয়ার কয়েন ব্যালেন্স উইল স্টার্ট টু ডিলিট গ্র্যাজুয়ালি, তাদের ব্যালেন্স থেকে কয়েনগুলো ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে বা কমতে থাকবে। কমিটেড ডরমেন্সি ডাইলেশন উইল অকার ফ্রম দ্য 16th, অর্থাৎ হচ্ছে 16তম দিন থেকে কি হবে, তারা হচ্ছে ডরমেন্সি ডাইলেশনের আওতার ভিতরে পড়ে যাবে। আনটিল দ্য 15 days অফ
অ্যাক্টিভিটি। তারা এখানে বলতেছে যদি 16তম দিন থেকে 50তম দিন পর্যন্ত তারা নিয়মিতভাবে এখানে কি হয় অ্যাক্টিভ না হয়, তাহলে কি হবে, ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে তারা ডরমেন্সি ডাইলেশনের আওতাভুক্ত হয়ে যাবে। রেজাল্টিং ইন ফার্দার কয়েন রিডাকশন, ফলস্বরূপ কি হবে, তাদের কয়েনগুলো ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, ইফ এ ইউজার ডাজ নট ইন্টার দ্য অ্যাভাইবি অ্যাপ্লিকেশন ফর 15 কনজিকিউটিভ ডেজ, যদি তারা 50তম দিন পর্যন্ত এরকমভাবেই থাকে, অর্থাৎ এখানে প্রবেশ না করে একটানা, দে উইল লস অল দ্য কয়েন আর্নড, তারা যত সকল কয়েন আর্ন করছিল সব কয়েন তারা হারাবে। অ্যান্ড নো কয়েন রিকভার অপশন উইল বি অ্যাভেলেবল, এবং তারা তাদের কয়েনগুলো রিকভার করার জন্য কোনো কী পাবে না, সুযোগ পাবে না। বাই ইমপ্লিমেন্টিং দিস ডরমেন্সি ডাইলেশন মেকানিজম, তারা বলতেছে যে এই ডরমেন্সি ডাইলেশন মেকানিজমের বাস্তবায়নের মাধ্যমে অ্যাভাইভ ইনশিওর দ্যাট, অ্যাভাইভ নিশ্চিত করে যে ইট ইজ কমিউনিটি রিমেইন অ্যাক্টিভ, যে তাদের সম্প্রদায় কি সক্রিয়, ইনজেস্ট নিযুক্ত, অ্যান্ড কমিটেড টু দ্য প্রজেক্ট সাকসেস, তাদের প্রজেক্টের সফলতার জন্য তাদের সম্প্রদায় কি সক্রিয়, নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ ভ্যালুড, সক্রিয় অংশগ্রহণকারীদের এখানে মূল্যায়ন করা হয়। অ্যান্ড ইউজার্স হু কন্ট্রিবিউট কনসিস্টলি আর রিওয়ার্ড, এবং ব্যবহারকারীরা কি হয়, তাদের অবদানের জন্য ধীরে ধীরে এখান থেকে রিওয়ার্ড পায়। ঠিক আছে। হুয়েল ইনঅ্যাক্টিভ ইউজার ফেস গ্র্যাজুয়ালি কয়েন রিডাকশন, মানে অব্যবহারকারীরা বা নিষ্ক্রিয়কারীরা কি হয়, তারা হচ্ছে রিডাকশন অফ ইনকারেজ, দুর্নীতির কারণে তারা ধীরে ধীরে সমস্যার সম্মুখীন হয় বা তাদের কয়েনগুলো কমতেও থাকে। গোয়িং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিসকার্ডস ডরমেন্সি, এবং তারা কি হয়, নিযুক্ত এবং ডিসকর্ডস ডরমেন্সি, সুপ্ততার ক্ষতিগ্রস্তের আওতায় পড়ে। ভাই এখানে হচ্ছে অনেক কথাই বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে একটু সংক্ষিপ্তভাবে বলি, এখানে হচ্ছে যারা নিয়মিত কাজ করবে তাদের এখানে ভালো বেনিফিট আছে, ফিউচারে ভালো কিছু হবে। যারা নিয়মিত কাজ করবে না, 15 দিন পর্যন্ত একটানা মাইনিং করবে না, 15 দিন পর্যন্ত কোনো টোকেন কাটবে না, 15 দিনের পর থেকে 16তম দিন থেকে ধীরে ধীরে টোকেন কাটবে, এবং 16তম দিন থেকে 50তম দিন পর্যন্ত যদি তারা নিয়মিত একদমই অ্যাক্টিভ না থাকে, তাহলে 50তম দিনের পরে তার টোটাল ব্যালেন্স জিরো হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদের মাঝে, যে আপনারা জানেন বায়োকোনমি নামের একটা আপডেট কিন্তু আমি দিছিলাম, পার্টনারশিপ হয়েছে অ্যাভাইভির সাথে। ঠিক আছে, সে আপডেটটা পাওয়ার জন্য আমি সরাসরি আবার অ্যাভাইভি অ্যাপসের ভিতর চলে আসলাম। এখানে আসার পরে উপরের লোগো বাটনে ক্লিক করে তাদের টুইটার বাটনে আমি সরাসরি চলে যাব। ঠিক আছে, তাদের টুইটার বাটনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। এটা কিন্তু ভাই আপনার এক্সচেঞ্জ, বায়োকোনমি হচ্ছে একটা এক্সচেঞ্জ, তাদের এখানে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের মতো ট্রেড হয়। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু বায়োকোনমি আপনার হচ্ছে অ্যাভাইভিরে টুইট করছে। ঠিক আছে, এই যে দেখেন বায়োকোনমি অ্যাভাইভিরে টুইট করছে, এবং অ্যাভাইভিও কিন্তু বায়োকোনমিরে টুইট করছে, অর্থাৎ তারা কিন্তু পার্টনারশিপ হয়েছে। এখন এই দেখেন এখানে কিন্তু আপনার দেওয়া দিচ্ছে অ্যাভাইভি বায়োকোনমি। ঠিক আছে, এখন যদি আমি এটা দেখতে যাই যে বায়োকোনমিটা আসলে কি, এটা কিন্তু এক্সচেঞ্জ ভাই। সরাসরি প্লে স্টোরে আসার পরে জাস্ট এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে লেখেন বায়োকোনমি, জাস্ট এই যে বায়োকোনমি এক্সচেঞ্জ। ঠিক আছে, এখানে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ আপনারা বলেন, যেমন বলেন বাইন্যান্স, হটবিট, তারপরে হচ্ছে কুকয়েন। ঠিক আছে, এইগুলো এক্সচেঞ্জের মধ্যে এটা একটা এক্সচেঞ্জ, এখানে কিন্তু টোকেন বাই সেল ট্রানজ্যাকশন থেকে শুরু করে সব কিছু হয়। সো এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ। এখন ভাই এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চাই, এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর যারা এখনও অ্যাভাইভিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেহেতু বায়োকোনমি এক্সচেঞ্জের সাথে অ্যাভাইভির পার্টনারশিপ হয়েছে, সো এটার সাথেই সর্বপ্রথম এই এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার সম্ভাবনা 99%। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।